السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনের জ্ঞান অর্জনকারী সম্মানিত ভাই ও সম্মানিতা বোন, প্রশংসা মাত্রই সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সর্বপ্রকারের নেয়ামত দান করেছেন, যে নেয়ামত দ্বারা আমরা দুনিয়ায় খুব শান্তির সাথে বসবাস করি, আর প্রতিটি মুহূর্তে তার নেয়ামত থেকে আমরা নিয়ামত দ্বারা উপকৃত হই। যে নিয়ামত ছাড়া আমরা মুহূর্তের জন্য জীবিত থাকতে পারি না, সেই আল্লাহর আমরা সংক্ষিপ্তভাবে সকলে প্রশংসা করব। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি পুরো শরীয়তকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দায়িত্ব ওনাকে দিয়েছেন, সে দায়িত্ব পুঙ্খানুরূপে পালন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত বার্তা আমাদের নিকটে পুঙ্খানুরূপে পৌঁছে দিয়েছেন। ফলে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত শরীয়তকে পেয়েছি, বুঝতে পেরেছি, বোঝার প্রচেষ্টা করছি। তাই আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর নওয়াকিজুল ইসলাম এই বইয়ের নবম ক্লাস সম্ভবত। আর এই নবম ক্লাসে আমরা যে তিনি 10টি ঈমান ভঙ্গকারী আমল, ইসলাম ভঙ্গকারী আমল বর্ণনা করেছেন, তার মধ্যে পঞ্চম ভঙ্গকারী আমল আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন, মান আবগাযা শাইআম মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি কুফরুন। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, সেই জিনিসের মধ্যে, সেই বিষয়ের মধ্যে কোনো জিনিসকে ঘৃণা, কোনো বিষয়কে ঘৃণা মনে করবে, যদিও তার উপরে আমল করে, তাহলে এটা কুফরি হবে। তো এই বিষয়টি, এই নাকিজে ইসলাম, এটাকে খুব সূক্ষ্মভাবে আমাদের বোঝা দরকার। কারণ সমাজে পাওয়া যায়, ব্যাপকভাবে পাওয়া যায়। আর অনেক সময় এই বিষয়টাকে না বোঝার কারণে দুই ধরনের লোক পাওয়া যায়। এক প্রকারের লোক যে এই বিষয়টাকে না বোঝার কারণে যে কোনো জিনিসকে ঘৃণা এলেই সেটা কুফরি মনে করে। আবার অনেকেই আছে যে এটাকে কিছুই মনে করে না, ব্যাপকভাবে তাদের মাঝে পাওয়া যায়। তো বিষয়টি আমাদের সকলকে বুঝতে হবে। এখানে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই আয়াতের ভিত্তিতে এটা কথা বলেছেন। আর তিনি যে কটা নাকিজে ইসলাম, ইসলাম ভঙ্গকারী আমল নিয়ে এসেছেন এখানে,
সবগুলোর উপরে সকলের সম্মতি রয়েছে। তো এর দলিল রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এটা এই জন্য যে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাজিলকৃত জিনিসকে অপছন্দ করেছে, ফলে ফাআহবাতা আমালাহুম, আল্লাহ তাআলা তাদের আমলকে বিনষ্ট করে দিয়েছে। তো এই আয়াত থেকে প্রতীয়মান হয়, সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু এনেছেন, যা কিছু তিনি বলেছেন, সেই বিষয়ের মধ্যে কোনো এক বিষয়কে ঘৃণা করা, কোনো এক বিষয়কে অপছন্দ করা, এটা ইসলাম থেকে মুরতাদ হয়ে যাওয়ার স্বরূপ। অর্থাৎ ইসলাম এই বিষয় ঘৃণা করা, এই বিষয়টি ইসলাম থেকে বের করে দিবে, আমলকে বিনষ্ট করে দিবে। আর আমল বিনষ্ট করে দিবে যেমন ইমানের মৌলিক বিষয় যেগুলো রয়েছে, তার রুকুন সমূহ রয়েছে, যেমন আল্লাহর উপরে, তার ফারিস্তাগণের প্রতি, তার আসমানি কিতাব সমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, ইয়াউমে আখিরাতের শেষ দিবসের প্রতি, ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসা। তো এগুলোর মধ্যে যে কেউ মানে ত্রুটি রাখবে, ঈমান না নিয়ে আসবে, সে তো মুমিন হবে না। অনুরূপভাবে কেউ যদি ইসলামের কোনো বিষয়কে, যে কোনো বিষয়কে সাব্যস্ত হয়ে যায় যে এটা ইসলামের অংশ, তারপরে যদি সেটাকে ঘৃণা করে, সেটাকে অপছন্দ করে, তাহলে এটাও ইসলাম থেকে বের করে দিবে, ইসলাম তার নষ্ট করে দিবে। আর এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেন কারিহু মা আনজালাল্লাহু, যে তারা অপছন্দ করেছে যা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, কোরআন তো রয়েছেই, কোরআনের সাথে সাথে সুন্নাহও অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যাকে আমরা হাদিসে নববী বলে জানি, আহাদিসে মুবারাকা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী, সেগুলো এর অন্তর্ভুক্ত। তারও যদি কেউ সেই কথাগুলোর মধ্যে কোনো কথাকে, আল্লাহ নবীর কোনো কথাকে, কোনো কর্মকে, কোনো স্বীকৃতি দেওয়ার জিনিসকে, যেটা শরীয়তের অংশ, সেটাকে যদি ঘৃণা করে, অপছন্দ করে, তো এটাও ইসলামকে ভঙ্গ করে দিবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দুই প্রকার ওহী রয়েছে। এক প্রকার ওহী হচ্ছে কোরআন, যেটা প্রথম ইসলাম যেখান থেকে আমরা নিয়েছি কিংবা যেটা প্রথম মাসদার, উৎস আর কি, ইসলামের উৎস সমূহের মধ্যে প্রথম উৎস, মূল উৎস হচ্ছে কোরআন। তারপরে সুন্নাহ নববিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে মুবারাকা, এটাও এক প্রকার ওহী। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবী সম্পর্কে সুস্পষ্ট ভাবে বলেন সূরা নাজমের 3 থেকে 4 নম্বর আয়াতে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় কোনো কিছু বলেন না, যা ওনার উপরে ওহী অবতীর্ণ হয় তাই বলেন, অর্থাৎ শরীয়তের বিষয়ে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল যা তোমাদেরকে দিবে সেটা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করবে সেখান থেকে বিরত থাকো। তাহলে এই দুটোই ওহী, এই দুটোই তো, এই দুটোকেই ভালোবাসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসা, তার মানে তিনি যা নাজিল করেছেন সেটাকেও ভালোবাসা। আর এই ভালোবাসা অতি গুরুত্বপূর্ণ এবং বড় একটি ইবাদত। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আর তার সুন্নাহকে ভালোবাসা, তো এই ভালোবাসা দাবি করে যে রাসূলকে ভালোবাসা দাবি করে যে রাসূল যা এনেছেন আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহকে ভালোবাসা এটা দাবি করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা নাজিল করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, সব কিছুকেই ভালোবাসা। এর বিপক্ষে যদি ঘৃণা করা হয়, অপছন্দ করা হয়, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীর মধ্যে কোনো বাণীকে হোক, অর্থাৎ কোরআনুল কারীমের
কোনো আয়াত কে কিংবা কোনো আয়াতের অংশকে হোক, অথবা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে কোনো হাদিসকে কিংবা কোনো হাদিস দ্বারা প্রমাণিত বিষয়কে ঘৃণা করা। তো এই ঘৃণা করা এটা মুরতাদ করে দিবে, অর্থাৎ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তো প্রত্যেক মুসলিমের উপরে এটা জরুরি যে যা কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মানে কোরআনুল কারীমে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে মুবারাকা, সেটাও ওহী, সেটাও আল্লাহর পক্ষ থেকে। তো এইগুলোকে ভালোবাসার সাথে সাথেই তাদের সবকিছুকে ভালোবাসা কিংবা সেটাকে গ্রহণ করা সন্তুষ্ট চিত্তে, এটা জরুরি। যদি সেটাকে অপছন্দ করা যায় তাহলে তার উপরে ঈমান না থাকার এটা একটা অন্যতম লক্ষণ। এখানে বিষয়টা হচ্ছে যে ওয়ালাউ আমিলা বিহি, লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়ালাউ আমিলা বিহি, যদি ঘৃণা করে আর ঘৃণা করার সাথে সাথে আমলও করে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। কারণ মুনাফিকিন যারা ছিল তারা তো এটাই করত যে তারা আমল করত মানুষকে দেখানোর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে তার রিসালাতের সাক্ষ্য প্রদান করত, কিন্তু তারা হৃদয় থেকে ঘৃণা করত, হৃদয় থেকে তাকে মেনে নিত না। ফলে তারা মুসলিম হতে পারেনি। বাহ্যিক দিক দিয়ে তাদের মুসলিম হিসাবে গণনা করা হয়েছে, কিন্তু আসলে আল্লাহর নিকটে তারা মুসলিম নয়। তাদের একটি নাম রয়েছে, সেটা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকিনদের ব্যাপারে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকিন যারা তারা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে, একদম গভীর গর্তে থাকবে তারা শেষ এতে। তো এই মুনাফিকিনদের এই বৈশিষ্ট্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন সূরা নিসার 61 নম্বর আয়াতে বলেন যে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যে আপনি না, যখন তাদেরকে বলা হবে যে এসো আল্লাহ তাবারক ওয়া তাআলা যা নাজিল করেছেন তার দিকে তোমরা এসো আর রাসূলের দিকে ধাবিত হও, রাসূলের দিকে এসো, তো আপনি তাদেরকে দেখবেন মুনাফিকিনদেরকে যে তারা আপনার থেকে বাধা দিচ্ছে। তাহলে এই হচ্ছে তারা হৃদয়ে ঘৃণা করত, যদিও বাহ্যিকভাবে লোক দেখানো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথীগণ কিংবা সে সমাজের লোককে দেখানোর জন্য আমল করত, আমল করার পরেও তারা হৃদয়ে যেহেতু ঘৃণা করত, ফলে তারা মুনাফিকিন ছিল, যারা আসলে মুসলিম নয়, কিন্তু দুনিয়াতে তারাকে মুসলিম বলে গণ্য করা হয়, কারণ তারা বাহ্যিকভাবে সাক্ষ্য প্রদান করে, কিছু আমল করে, ফলে তাদেরকে মুসলিম বলা হয়, কিন্তু আল্লাহর নিকটে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে, আর তাদের জন্য জান্নাত নেই, তারাও চিরস্থায়ী জাহান্নামে। আর যেগুলো মূল কাফের রয়েছে তারা তো সমস্ত কিছুকে ঘৃণা করে, তারা কিতাব রিসালাত এগুলোর উপরে কিছু ঈমান আনে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেন যে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, সূরা মাইদার 104 নম্বর আয়াত। যে যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা যা নাজিল করেছে সেদিকে এসো, রাসূলের দিকে এসো, তো তারা বলে যে আমাদের জন্য এটাই যথেষ্ট যে অবস্থায় আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি। কারণ তারা যে অবস্থায় ছিল তারা বলতে চাইছে যে এই অবস্থা আমরা নিজের বাপ দাদাকে পেয়েছি। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ, বলল যে যদিও তাদের বাপ দাদা কিছুই জানতো না, আর না তারা হেদায়েত প্রাপ্ত ছিল। মানে তারা হেদায়েত প্রাপ্ত ছিল না, তারা কিছুই জানতো না, অজ্ঞ ছিল, তারপরও তারা গর্ব করে বলতো যে আমরা আমাদের বাপ দাদাকে এই অবস্থায় পেয়েছি, ফলে আমরা এর উপরেই থাকবো। তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু তাদেরকে বলতেন সেটা তারা গ্রহণ করতো না, সেটা তারা মানে ঘৃণা করত। এই হচ্ছে। তাহলে এখানে যদি দেখা যায় তাহলে লোক দুই ধরনের,
যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে ঘৃণা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাজিলকৃত শরীয়ত বিধান সমূহের মধ্যে কোনো বিধানকে ঘৃণা করে কিংবা টোটালি ঘৃণা করে, তারা দুই ধরনের। এক প্রকার হচ্ছে কাফের, মূল কাফের যারা, তারা তো ঘৃণা করে, এটা স্বাভাবিক তাদের জন্য। আর আরেক প্রকারের লোক হচ্ছে যারা ইসলামের দাবি করে, যারা বাহ্যিক ভাবে ইসলাম গ্রহণ করে, ইসলামের কথা বলে, ইসলাম অনুযায়ী তাদের বাহ্যিক কিছু আমলও থাকে, কিন্তু তারা হৃদয় থেকে সেটা গ্রহণ করে না, হৃদয়ে ঘৃণা করে, ফলে তারাও মানে ইসলামকে ঘৃণা করে, আর তাদেরকে মুনাফিক বলা হয়। তাদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। কিন্তু আরেক প্রকারের লোক আছে যারা মুমিন। তারা কি? মুমিন। মুমিনরা কি করবে? মুমিন আসলে প্রকৃত যদি মুমিন হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূলের পক্ষ থেকে যা কিছু এসেছে তাকে ভালোবাসবে। আর এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে সূরা নূরের 51 নম্বর আয়াতে বলেন যে ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে মুমিনদের বাক্য হবে, মুমিনদের কথা হবে, যখনই তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হবে, আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাক দেওয়া হবে, লিয়াহকুমা বাইনাহুম, যাতে তাদের মাঝে ফয়সালা করে, তো তারা কি বলবে? আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যা আমরা শুনলাম এবং মেনে নিলাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই সফল কাম হবে। এরাই কি হবে? সফল কাম হবে। তাহলে এখানে মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে মুমিনদের এই বাক্য হবে, এই ধারণা হবে, যখন এই রাসূল আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবে, তারা সেই কথাই তারা সাড়া দিবে, সেটাকে গ্রহণ করবে, আর নিজের নফসে, নিজের আত্মায় কোনো রকমের দ্বিধা সংকোচ পাবে না, সেটাকে সম্পূর্ণরূপে মেনে নিবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম। আল্লাহ তাআলা নিজের কসম খাচ্ছেন যে তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে তারা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে, তাদের মাঝে যে বিবাদিত বিষয় রয়েছে সেই বিষয়গুলিতে আপনাকে হাকিম বলে মেনে নিবে, আপনাকে বিচারক হিসেবে মেনে নিবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, এবং তারা বিচারক হিসাবে মানতে গিয়ে হৃদয়ে কোনো প্রকারের সংকোচ দ্বিধা মনে করবে না, মিম্মা কাযাইতা, যা আপনি ফয়সালা করবেন, যা আপনি তাদেরকে সমাধান দিবেন, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং সেটাকে পুরোপুরি তাসলিম গ্রহণ করে নেবেন। তাহলে এখানে তিনটি বিষয়, যে এক নম্বর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক হিসেবে মানবে, দ্বিতীয় হচ্ছে বিচারক হিসেবে মানতে গিয়ে যে ফয়সালাটা সেখান থেকে আসবে তার তাকে তাকে মানতে গিয়ে কোনো প্রকারের দ্বিধা সংকোচ রাখবে না, আর সেটাকে পুরোপুরি গ্রহণ করবে। তাহলে এই হচ্ছে বিষয়। তো মুমিনদের এই অবস্থা হবে। মুমিন কোন সময় আল্লাহর নাজিলকৃত কোনো বিধানকে অপছন্দ করতে পারে না, ঘৃণা করতে পারে না। এটা মুমিনদের ঈমানের দাবি নয়। মুমিনের ঈমানের দাবি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাজিলকৃত সমস্ত বিধানকে ভালোবাসবে আর সেই অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করবে। তাহলে এটা মুমিনদের বৈশিষ্ট্য, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেছেন, যা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। এর বিপক্ষে মুনাফিকিনদের বৈশিষ্ট্য, সেটা আল্লাহ তাআলা বলেছেন যে যখন তাদেরকে বলা হবে যে তোমরা এসো, তো আল্লাহর রাসূল তোমাদের জন্য মাগফিরাত করবে, ক্ষমা চাইবে, তো তাদের মাথা ঝুঁকে যায়। আর আল্লাহ তাআলা বলেন ওয়ারাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, আপনি তাদেরকে দেখবেন যে তারা বাধা দিবে এবং নিজেও বিরত থাকবে, আর নিজে অহংকার বোধ করবে। তাহলে অর্থাৎ এটা কিসের আলামত? যে আল্লাহ এবং তার রাসূলের কিতাবকে, আল্লাহর কিতাবকে এবং তার রাসূলের সুন্নাহকে তারা ঘৃণা করবে, ঘৃণা করার আলামত।
তো এই হচ্ছে বিষয়। তাহলে মুমিন এবং মুমিনের কেমন আচরণ হওয়া উচিত আল্লাহ তাবারক ওয়া তাআলার শরীয়তের সাথে, আর মুনাফিকিনদের যারা তাদের কেমন আচরণ হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন, স্পষ্ট করেছেন এটা। তো কোরআন ও হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই। কোরআনকে যেভাবে ভালোবাসতে হবে সেভাবে হাদিসকেও ভালোবাসতে হবে, কারণ দুটোই আল্লাহ তাবারক ওয়া তাআলার ওহী, আর দুটোই হুজ্জতের দিকে কোনো পার্থক্য নেই। যদি কোনো হাদিস বিশুদ্ধ সূত্র দ্বারা প্রমাণিত হয়ে যায় তাহলে সেটা সেইভাবে গ্রহণ করতে হবে যেভাবে কোরআনকে গ্রহণ করা হয়, কারণ দুটোই আল্লাহ তাবারক ওয়া তাআলার ওহী, আর এই দুটোরই হেফাজত আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন সরাসরি, যে যার হেফাজতের দায়িত্বের কথা আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো এই কোরআনের ব্যাখ্যা তো হাদিস, হাদিস ছাড়া আমরা কোরআন বুঝতে সক্ষম নয়, কখনো না, আদৌ সম্ভব নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছেন, আবার তার ব্যাখ্যা আল্লাহ তাবারক ওয়া তাআলার আরেক ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তো কোরআনের হেফাজত করা মানে সুন্নাতের হেফাজত করা, এটা এক অপরকে আবশ্যক করে। কোরআন সুন্নাত যদি বিলুপ্ত হয়ে যায়, হাদিস যদি না থাকে, তো কোরআন বুঝতে সক্ষম হবে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন যাতে মানুষ চিন্তা ভাবনা করে, তাদাব্বুর করে। তো এই তাদাব্বুরের চাবিকাঠি হচ্ছে রাসূলের হাদিস। এই কোরআন নিয়ে গবেষণা করার চাবিকাঠি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে মুবারাকা। তো এগুলো থাকবে। তো দুটোই একই, এক কথায় এই দুটো জিনিস দ্বারা যা কিছু প্রমাণিত হবে সেটাকে মেনে নিতে হবে, তাকে কোনো প্রকারের ঘৃণা ও অপছন্দ করা যাবে না, কোনো প্রকারের সন্দেহ পোষণ করা যাবে না। যদি এটা প্রমাণিত হয়ে যায় যে এটা রাসূলের হাদিস বিশুদ্ধ সূত্র দ্বারা, তাহলে সেটার উপরে বিশ্বাস রাখতে হবে, তাতে কোনো প্রকারের সন্দেহ পোষণ করা যাবে না। অনেকেই বলে যে না, আকীদার ক্ষেত্রে আহাদ হাদিস, যেগুলো আহাদ বলতে যেগুলো মুতাওয়াতির নয়, হয়তো বর্ণনাকারী কম, সেগুলো আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এগুলো ভুল ধারণা, এগুলো সঠিক ধারণা নয়। বরং যেটাই হাদিস, ওলামাগণ মুহাদ্দিসিনগণ যে একটা নীতিমালা তৈরি করেছেন হাদিসের, সেই অনুযায়ী কিংবা কোরআন হাদিস অনুযায়ী যদি হাদিস বিশুদ্ধ এটা প্রমাণিত হয়ে যায়, তাহলে সেটা সব জায়গায় গ্রহণযোগ্য, আর সেটাকে গ্রহণ করতে হবে। তা দ্বারা যা কিছু প্রমাণিত হবে সেটাকে মেনে নিতে হবে, তার প্রতি অসন্তুষ্ট ভাব কিংবা অপছন্দ করা যাবে না। অপছন্দ যদি করে তাহলে সেটা কুফরি হবে, আর কখন এটা কুফরি হবে আর কখন হবে না এটা আসছে আলোচনায়। তো বিষয়টি হচ্ছে এটা। এটা কিভাবে বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মদের ৮-৯ নম্বর আয়াতে বলেন যে ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আযাল্লা আমালাহুম, যে যারা কুফরি করলো তাদের জন্য ধ্বংস রয়েছে আর তাদের আমল বিনষ্ট হবে। তাদের আমল কি হবে? বিনষ্ট হবে। তারপর আল্লাহ তাআলা বলছে যালিকা বিআন্নাহুম কারিহু, এটা এই জন্য যে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিলকৃত জিনিসকে অপছন্দ করেছে, ফলে তাদের আমল আল্লাহ তাআলা বিনষ্ট করেছেন। তাহলে এই জায়গায় আল্লাহ তাআলা স্পষ্ট করলেন না যে তারা অপছন্দ করেছে ফলে তাদের আমল নষ্ট হয়েছে। আমল নষ্ট হয়ে যাওয়া মানে কি? কোনো কাজে আসবে না, মানে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেল, কিংবা বিগত দিনে অপছন্দ করার পূর্বে যা কিছু আমল করেছিল সবগুলো নষ্ট। যেমন একজন ব্যক্তি শিরক যদি করে, শিরকে আকবার করে, বড় শিরক করে, তাহলে পূর্বে তার সমস্ত সৎ আমল নষ্ট হয়ে যায়, সেটা কোনো কাজের হয় না, তার কোনো মূল্য থাকে না যদি তওবা ছাড়াই মারা যায়। অনুরূপ ভাবে যদি কোনো ব্যক্তি ইসলামের কোনো বিধানকে অপছন্দ করে, তার নিকটে এটা স্পষ্ট হয়ে গেছে যে এটা ইসলামের বিধান, এটা কোরআন থেকে প্রমাণিত অথবা হাদিস থেকে প্রমাণিত, সেখানে ভুল বোঝার কোনো বিষয় নেই, তারপরে যদি অপছন্দ করে তাহলে সেটা কি হবে? ইসলাম ভঙ্গকারী আমল হবে। লেখক রাহিমাহুল্লাহ এখানে শাইআন বলেছেন। শাইআন বলতে যে
সমস্ত কোরআন ও হাদিসে যা যতগুলো বিধান আছে সমস্ত বিধানকে ঘৃণা করলে এটা কুফরি আমল হবে তা নয়, বরং কোনো একটা আমলকে যদি ঘৃণা মনে করে, খারাপ মনে করে, খারাপ বলতে অপছন্দ করে কোন একটা বিধানকে, আর এই বিধানটি তার নিকটে স্পষ্ট, তার নিকটে স্পষ্ট যে এটা ইসলামের অংশ, তারপরে যদি সেটাকে মানে অপছন্দ করে, ঘৃণা করে, তাহলে এটা কুফরি আমল হবে, এটা ইসলামকে ভঙ্গ করে দিবে, ঈমানকে নষ্ট করে দিবে। সে বাকি সবগুলো যদি আমল করে, তারপরেও বলাও আমিনা বলা হয়েছে যে সেটার উপর আমল করুক কিংবা অন্য বাকি বিধানগুলোর উপর আমল করুক। যেমন ধরুন কোন ব্যক্তি যদি দাড়িকে অপছন্দ করে, কোন হিসাবে অপছন্দ করে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দাড়ি ছাড়ো, তোমরা দাড়ি ছাড়ো, দাড়ি কাটিও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকম হিসাবে এটাকে অপছন্দ করে, এটাকে ঘৃণা করে, তাহলে সে এই এই ঘৃণা করা তাকে তার ইসলামকে নষ্ট করে দিবে। যদিও সে বাকি 5 ওয়াক্তের সালাত আদায় করে, হজ করে, যাকাত দেয়, দান সাদকা, মানুষের সাথে সদ্ব্যবহার করে, বাকি সমস্ত আমল ভালো করে, করলেও সে তার এই ঘৃণা করা এক দাড়িকে তার নিকটে স্পষ্ট হওয়ার পরেও তাকে তার ইসলামকে নষ্ট করে দিবে। তো বিষয়টি খুব মানে খুব জটিল বিষয় এবং মানে সূক্ষ্ম বিষয়, ভালোভাবে বুঝতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, যদিও হাদিসটির উপরে কালাম রয়েছে, হ্যাঁ, কিন্তু সেই হাদিসের অর্থ তো তার সমর্থন করে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াতটি, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। সেই হাদিসটি কি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত তার প্রবৃত্তি আমি যেটি নিয়ে এসেছি, অর্থাৎ শরীয়ত যা বিধান নিয়ে এসেছি তার অনুসরণে হবে, মানে তার তাবে হবে। তো এই হাদিসের উপরে কালাম আছে, কিন্তু এই অর্থকে সমর্থন আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াতটি করছে যে যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, যে এটা এই জন্য যে তারা এমন জিনিসের অনুসরণ করেছে যা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অসন্তুষ্ট করে, যা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অসন্তুষ্ট করে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভকে, রিজওয়ান সন্তুষ্টি লাভকে কি করে, তারা অপছন্দ করেছিল, ফলে তাদের আমল বিনষ্ট হয়ে গেছে। তাহলে কোনো জিনিসকে ঘৃণা করা, কোনো জিনিসকে অপছন্দ করা, এটা কি হবে, তার ইসলাম নষ্ট, তার সমস্ত আমল নষ্ট, তার মানে তার ইসলাম নষ্ট। এই জন্য বর্তমান সময়ে দেখবেন যে অনেক সুন্নাহ যেগুলো প্রমাণিত হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, মানে কিছু লোকের তাদের প্রবৃত্তি অনুযায়ী হয় না, তাদের চিন্তাধারা অনুযায়ী হয় না, তারা যেটা চায় তার বিরোধী হয়, ফলে তারা সেটাকে সমর্থন করে না, এবং কি অপছন্দ করে। যেমন ধরুন যে অনেক মানুষ রিবার সাথে জড়িয়ে আছে, সুদের সাথে মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে আছে। তাকে যদি বলা হয় যে ভাই রিবা এটা আল্লাহ হারাম করেছেন, আল্লাহ এবং তার রাসূল হারাম করেছে রিবাকে, তো তাদের মধ্যে যখনই এই কথা উপস্থাপন করা হয়, তো এক প্রকারে তারা অপছন্দ, অসন্তুষ্ট ভাব দেখা যায়, যদিও তারা স্পষ্ট করে না, কিংবা তারা যে ঘৃণা করে এটা স্পষ্ট করে না, কিন্তু হৃদয়ে তারা এটা ঘৃণা পোষণ করে, আর বলে এরকম ভাবে যে পুরো দুনিয়া সুদের উপরে চলছে, পুরো দুনিয়া সুদি সিস্টেম উন্নত করছে, আর তুমি তাদের সেই পুরো দুনিয়ার বিরুদ্ধে কথা বলছো, তো এই ধরনের কথা আর অন্তরে যদি লালন করে ঘৃণা, মানে এই যে ইসলাম হারাম করেছেন সেটাকে লালন করে যে এটা ঘৃণা করছে, তাহলে এটাও ইসলাম থেকে বের করে দিবে। ইসলাম থেকে কি করবে, বের করে দিবে, ইসলাম ভঙ্গকারী আমল হবে, সুস্পষ্ট ভাবে এটা হারাম করা হয়েছে। অনুরূপ ভাবে এরকম আপনি অনেক কিছু পাবেন সমাজে, যে
ধরেন মহিলাদের বিষয়ে, যে মহিলাদের বিষয়ে বর্তমান সময়ে অনেক দেশে অনেক জায়গায় এমন এমন নিয়ম তৈরি করা হয়েছে যে অশ্লীলতা যাতে ছড়িয়ে যায়, আর তাদের জন্য দাবি করা হয় যে তারা পুরুষদের সমান, পুরুষদের মতো, কোনো পার্থক্য নেই, এই তারা দাবি করে। আর যখনই ইসলামের বিধান তাদের সামনে তুলে ধরা হয়, বলা হয় যে মেয়েদের অধিকার আলাদা, যেমন উত্তরাধিকারী হিসেবে মেয়েরা কম পায় আর ছেলেরা বেশি পায়, সেটাকে তারা সমর্থন করে না, কিংবা সেটাকে তারা খারাপ মনে করে, সেটাকে অপছন্দ করে। যদি এরকম ভাবে অপছন্দ করে তাহলে এটা ইসলামকে নষ্ট করে দিবে, এটা ইসলামকে নষ্ট করে দিবে, কারণ এটা ইসলামের বিধান আর এটাই কল্যাণ রয়েছে, আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, তার মানে এটাই উপযুক্ত। তারপরে বিষয়টি হচ্ছে যে হিজাব, যেমন পর্দা করা, শরীয়তে সুস্পষ্ট এর অনেক দলিল রয়েছে, অসংখ্য দলিল রয়েছে। এই হিজাবের কথা বলতে গেলে অনেক মহিলা মডার্ন, যারা মডার্ন শিক্ষায় শিক্ষিত লালিত হচ্ছে, তারা বলে ফেলে যে এই হিজাব করে তাদেরকে বন্দী করা হচ্ছে, তাদের হক নষ্ট করা হচ্ছে, তাদের অধিকার নষ্ট করা হচ্ছে। অথচ সে জানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্পষ্ট ভাবে নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবদ্দশায় নিজের স্ত্রীগণকে কঠোরভাবে সতর্ক করেছেন এবং তাদেরকে বাধা দিয়েছেন বেপর্দা অবস্থায় থাকতে কোনো অপরিচিত মানুষের সামনে। তাহলে এই জানার পরে যদি এরকম কথা বলে যে বর্তমান সময়ে পর্দা উপযুক্ত নয়, কিংবা বর্তমান সময়ে পর্দা করা মানে নিজের অধিকার থেকে সরে যাওয়া, পর্দা করতে বলা মানে তাদের অধিকারকে ছিনিয়ে নেওয়া, তো এইরকম যদি কথা বলে তার মানে সে শরীয়তের বিধানকে কি করছে, ঘৃণা করছে। আর এই ঘৃণা ইসলামকে ভঙ্গ করে দিবে, ইসলামকে কি করবে, ভঙ্গ করে দিবে, ঈমানকে ভঙ্গ করে দিবে। অনুরূপভাবে ইহুদ ও নাসারা যে তাদের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো দ্বারা মানুষ প্রভাবিত হয়, আর এতটা প্রভাবিত হয় যে অনেকেই সমান করে দেয়, বলে যে ইহুদ ও মুমিন এবং মুসলিমদের মধ্যে কোনো পার্থক্য নেই, কালচারে মানে তাদের যে নিয়ম সেই নিয়মে আর ইসলামের নিয়মে কোনো পার্থক্য নেই, তাদেরটাও ভালো আমাদেরটাও ভালো। তাহলে এটা এক প্রকারের তাদের প্রতি বেশি প্রভাবিত হয়ে যাওয়ার দলিল। আর অবশ্যই কিছু না কিছু ইসলামের বিধানের প্রতি কিছু ঘৃণা আছে, এরকম যদি করে তো এটাও ইসলাম নষ্ট করে দিবে, ইসলাম ভঙ্গ হয়ে যাবে এতে। তো এরকম ভাবে অনেক বিধান রয়েছে, অনেক যে বিষয় রয়েছে, আপনি সমাজে প্রত্যক্ষ যদি করেন তাহলে দেখতে পাবেন এগুলো বিষয়। এক কথায় কোনো মানুষ যদি স্পষ্টভাবে ঘৃণা করে, শব্দ দ্বারা উচ্চারিত করে বলে যে আমি এই জিনিসটাকে ঘৃণা করি, বলে স্পষ্ট করে, ও যদিও সে আমল করে, তাহলে এটা কুফরি ধারণা হবে, আর এই আমল ইসলামকে নষ্ট করবে, এতে কোনো সন্দেহ নেই। যেমন চোর চুরি করলে তার হাত কাটা যাবে, যদি চুরি সাব্যস্ত হয়, কোরআন হাদিস অনুযায়ী সাব্যস্ত হয়, তার হাত কাটা যাবে। কেউ যদি বলে না আমি চোরের হাত কাটাকে অপছন্দ করি, ঘৃণা করি, তাহলে এটা কুফরি আকীদা এবং এতে ইসলাম ভঙ্গ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে একটা বিষয় দেখতে হবে, যেমন আরেকটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন, যে ধরুন কারো স্ত্রী অপছন্দ করে স্বামীর জন্য যে স্বামী আরেকটি বিবাহ করবে, সে অপছন্দ করে। সে কোন দিক দিয়ে অপছন্দ করে? এই দিক দিয়ে অপছন্দ করে যে সে চায় যে তার স্বামী তার জন্যই থাক, সে চায় না যে তার স্বামী আরেকটা বিবাহ করে তার মানে ভালোবাসা কিংবা সময়টা তার কমে যাক,
এরকম চায় না, এই উদ্দেশ্যে সে হয়তো তার স্বামীর বিবাহকে অপছন্দ করে। বিষয়টি ভালো করে বুঝতে হবে যে একজন স্ত্রী তার স্বামীর দ্বিতীয় বিবাহ করাকে অপছন্দ করছে কোন হিসাবে, যে সে চাইছে যে আমার স্বামী আমার জন্যই পুরোপুরি সময় দাও, যেন দ্বিতীয় বিবাহ করে আমার যেন সময় কমে না যায়, এই উদ্দেশ্যে। আসলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একাধিক বিবাহ করার মানে একাধিক বিবাহ করার আদেশ দিয়েছেন কিংবা অনুমতি রয়েছে শরীয়তে, এটাকে অপছন্দ করে না, এই বিষয়টাকে অপছন্দ করে না, বরং সে এই জন্য অপছন্দ করছে যে সে হয়তো বিবাহ করে আমাকে সময় দিবে না, এই কারণে সে তার হৃদয়ে এটা আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একাধিক মেয়েকে বিবাহ করার যে অনুমতি দিয়েছেন এতে কল্যাণ আছে, এতে কোনো অসুবিধা নেই, এটাকে সে পছন্দ করে, গ্রহণ করে। কিন্তু সে তার স্বামীর জন্য চাহে না যে আমার স্বামী বিবাহ করে আমার সময় কমে যাবে, কিংবা আমি চাই যে আমার স্বামী মানে আমার জন্যই থাক, এই কারণে সে হয়তো এটা অপছন্দ করে। তাহলে এইরকম ধারণা যদি হয় তাহলে এতে কুফরি হবে না, এতে কুফরি হবে না। কিন্তু কোন স্ত্রী যদি এই কারণে অপছন্দ করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন একাধিক বিবাহ করার অনুমতি দিয়েছে, একাধিক বিবাহ করা কেন অনুমতি দিয়েছে, যদি এটাকে অপছন্দ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে অপছন্দ করে, ঘৃণা করে, তাহলে এতে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম ভঙ্গ হয়ে যাবে। তাহলে বিষয়টি বুঝতে হবে, একদম মুতলাক ভাবে বলা যাবে না। যেমন অনেক মহিলা আছে দেখবেন যে যাদের বিবাহ হয়নি, বড় দুঃখের সাথে বলতে হয় যে তাদের মধ্যে দিনদারিতা না থাকার কারণে এইসব কথাগুলো তাদের মেজাজে আসে, বলে যে আমি দাড়িওয়ালাকে বিবাহ করব না। এটা সমাজে ব্যাপকভাবে শোনা যায় আর সব জায়গায় মানে এটা দেখা যায়। তো বিষয়টি হচ্ছে যে মেয়েরা বলে যে আমি দাড়িওয়ালাকে বিবাহ করব না, তো এখানে বলার উদ্দেশ্য কি? আসলে যে সে যদি মনে করে যে দাড়িওয়ালাকে বিবাহ করব না, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছাড়তে বলেছেন, শরীয়তের একটি বিধান, আর এই দাড়ি ছাড়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, এই দাড়ি ছাড়ার মাধ্যমে আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর দাসত্ব করা হয়। যদি এটাকে সে অপছন্দ মনে করে সে বলে কি না আমি দাড়ি যে রাখবে তাকে বিবাহ করব না, তাহলে সেই মেয়ের ইসলাম থাকবে না, সে মেয়ের ইসলাম থাকবে না। যদি তার নিকটে এটা স্পষ্ট হয় যে এটা ইসলামের বিধান, রাসূলের হুকুম, রাসূল বলেছেন, তারপরে যদি এটা এরকম ধারণা রাখে আর বলে, তাহলে তার ইসলাম নষ্ট হয়ে যাবে। কিন্তু একটা মহিলা সে এই উদ্দেশ্যে বলে যে হয়তো দেখে কোনো দাড়িওয়ালাকে যে তার ব্যবহার চরিত্র হয়তো খারাপ, তাকে সেটা খারাপ লেগেছে, একরকম মানে ওই ধরনের মানুষের প্রতি ঘৃণা জমেছে, ফলে সে বলে যে না আমি দাড়িওয়ালাকে বিবাহ করব না। তাহলে এটা গুনাহগার হবে, বড় কাবিরা গুনাহগার হবে, কিন্তু ইসলাম থেকে খারিজ হবে না, ইসলাম থেকে বের হবে না। তো বিষয়টি বুঝতে হবে। কিন্তু সমাজে প্রায় দেখা যায় যেসব মহিলাগুলো এগুলো বলে, প্রায় মহিলার মধ্যে এই ধারণা থাকে যে এই বিধানটি কি, মানে ওই বিধানকেই ঘৃণা করে। আর একজন মমিনা মহিলা মেয়ে কি করে বলতে পারে যে আমি দাড়িওয়ালাকে বিবাহ করব না, কিংবা যার মধ্যে দিনদারিতা পাওয়া যায় তাকে বিবাহ করব না? এটা একটা মানে তার মধ্যে দিনদারিতা না থাকার আরো অনেক সময় যে দিনকেই ঘৃণা করে এটা বিষয় থাকে, ফলে এই ধরনের কথা হয়ে থাকে। তো এগুলো সতর্ক থাকতে হবে। আর সমাজে যখন আমরা এগুলো বলবো, বোন হিসাবে যারা যেসব মহিলারা শুনবে তাদেরকে বোন হিসাবে খুব আপন মনে করে তাদেরকে বুঝাতে হবে যে বোন তুমি যে কথাটি বলছো এটা কিন্তু তোমার ইসলাম নষ্ট হয়ে যাওয়ার কারণ হতে পারে, কিংবা তুমি কি উদ্দেশ্যে বলেছো, যদি তুমি এটাকে ঘৃণাই করো তাহলে তোমার তো ইসলাম নষ্ট হয়ে যাবে। তাকে বুঝাবেন, কারণ এটা এমন বিষয় যে তার ইসলামের বিষয়, তার ইমানের বিষয়। ইমান চলে গেলে তো সবই চলে গেল, কি থাকলো? দুনিয়ার কোনো মূল্য নেই। ইমান এই অবস্থায় যদি মারা যায় তাহলে তার কোনো মূল্য থাকলো না। তো যদি বোনেরা শুনে তাদেরকে বুঝাবে, আর যদি কোনো ভাই শুনে বোনের মুখ থেকে, তাহলে সে ভাই তাকে বুঝানোর চেষ্টা করবে। এগুলো নিয়ে আমরা কথাই বলি না। কোনো মেয়ে বলে তো আমরা মানে গুরুত্ব দিই না, যে বলছে তার এটা ব্যক্তিগত স্বাধীনতা, সে বলছে তার বিষয়টা না,
এখানে তার ঈমান সংকটে রয়েছে, তার ঈমান বড় বিপজ্জনক অবস্থায় রয়েছে, তা আমার আপনার জন্য জরুরি হবে। আর এই অবস্থা আমাদের জন্য জরুরি হচ্ছে যে এগুলো শিক্ষা দেওয়া, যে আমরা কেমন ভাবে তাদের লালন পালন করছি, কেমন ভাবে আমরা শিক্ষা দিয়েছি যে তারা এই কথা বলে, তারা এরকম ধরনের কথা ধারণা রাখে, তার মানে আমরা তাদেরকে সেই মতো লালন পালন করতে পারিনি, সেই মতো শিক্ষা দিতে পারিনি, ফলে প্রকাশ্য ভাবে স্পষ্ট করে এসব কথা বলে। তাহলে এই ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক হতে হবে। তারপর অনেক বিষয় এরকম ভাবে আপনি প্রত্যেকটি বিধানকে প্রত্যেকটি উদাহরণ এর উপরে অনুমান করতে পারেন। যেমন ধরেন যে একজন ব্যক্তি যে আমল করা বিষয়টা, যে একজন ব্যক্তি ঘৃণা করছে তারপরে আমল করছে, তারপরে সে মানে তার ইসলাম নষ্ট হবে। যেমন ধরুন যে একজন ব্যক্তি দাড়ি ছেড়েছে, কিন্তু সে দাড়িকে ঘৃণা করছে, দাড়ি ছেড়েছে অথচ সে দাড়িকে ঘৃণা করছে কিসের কারণে? যে আল্লাহ নবী এটা কেন হুকুম দিলেন, এটা না থাকলে আমরা ক্লিন শেভ করে রাখতাম, ভালো হতো, ভালো লাগতো। আর এই দাড়ি বিধানটাকে সে ঘৃণা মনে করছে। তাহলে আমল করা সত্ত্বেও তার ইসলাম নষ্ট হবে, তার ইসলাম নষ্ট হবে। এইভাবে প্রত্যেকটি আমলের উপরে আপনি অনুমান করতে পারেন। কেউ যদি সালাত আদায় করে, 5 ওয়াক্তের সালাতে, এমনকি ফজরে, তাহাজ্জুদ, সব সালাতে আদায় করছে, কিন্তু তার হৃদয়ে সালাতের প্রতি ঘৃণা, কি এই সালাত, এই বিধান এত কষ্ট, মানে এক প্রকার হৃদয়ে ঘৃণা, তাহলে সে তার ইসলাম নষ্ট হবে, তার সালাত পড়া কোনো কাজে আসবে না। তাহলে এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে। রাসূল তারপরে বিষয় হচ্ছে, হ্যাঁ, তো এখানে যে যারা মুশরিকিন আর যারা মুমিন, যারা কাফের, যারা মুসলিম, তারা কি বরাবর হতে পারে? কোনো সময় বরাবর হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াত দ্বারা এটা স্পষ্ট করেছেন যে মুমিন, মুসলিম, কাফির এবং তারা কোনো সময় বরাবর হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যে যারা জাহান্নামী আর যারা জান্নাতি, তারা কোনো সময় বরাবর হবে না, এবং যারা জান্নাতি তারাই সফল কাম। তো অনুরূপ ভাবে কেউ যদি ঘৃণা করে ইসলামের কোনো বিধানকে, শরীয়তের কোনো বিধানকে, কোনো এক বিধানকে অথবা কয়েক বিধানকে, আর কেউ ঘৃণা না করে, সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে, দুজনে বরাবর হবে না, কখনো বরাবর হবে না। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীদেরকে নামাজ পড়ালেন, আর তিনি প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পড়ছিলেন। তো এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো এবং এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তো আল্লাহ তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পাঠ করো। তো সে বলে যে আনা উহিব্বুহা লিআন্নাহা সিফাতুর রহমান, যে আমি সেই সূরাকে পছন্দ করি, ভালোবাসি, কারণ তাতে রহমানের সিফাত, গুণ বর্ণনা করা হয়েছে, রহমানের পরিচয় দেওয়া হয়েছে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে ইন্না হুব্বাকা লাহা আদখালাকাল জান্নাহ, যে তোমার সেই সূরাকে ভালোবাসা, তোমার সেই সূরাকে ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। কোথায় প্রবেশ করাবে? জান্নাতে প্রবেশ করাবে। অন্য হাদিসে, অন্য রিওয়ায়াতে রয়েছে আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, যে তাকে খবর দাও যে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে। তাহলে বিষয়টি হচ্ছে যে কোরআনকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে, আর আল্লাহ তাআলা ভালোবাসলে তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। তো এইভাবে প্রত্যেকটি বিষয়, যে কোনো বিধানকে ভালোবাসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কিংবা শরীয়তের কোনো বিধানকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। আর যখন আল্লাহর ভালোবাসা, আল্লাহ যখন তা ভালোবাসবে, আর এটা স্বাভাবিক যে যখন আল্লাহর বিধানকে কেউ ভালোবাসবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে, ফলে তাকে জান্নাতে প্রবেশ করাবে। তো এখানে বিষয়টি হচ্ছে, দেখেন এই বিষয়টি ব্যাপকভাবে বুঝার এই জন্য প্রয়োজন আছে যে আমরা সমাজে অনেক সময় দেখি যে যারা মাযহাবী রয়েছে তাদের মধ্যে এই বিষয়গুলো প্রত্যক্ষ করা যায়। অনেক সময় দেখবেন যে তাদের নিকটে বিশুদ্ধ সুন্নাহ স্পষ্ট হওয়ার পরেও, যেহেতু
তাদের ইমামের ফতোয়া সেই হাদিস অনুযায়ী নয়, এজন্য হাদিসকে উপেক্ষা করে। কি করে? হাদিসকে উপেক্ষা করে, বলে যে আমাদের ইমামের ফতোয়া আছে, যদিও হাদিসে থাকে। তাহলে এই বিষয়টি কত ভয়ঙ্কর হচ্ছে এই হিসাবে একটু ভেবে দেখতে হবে, যে রসুলের হাদিস স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যদি অন্য কারো হাদিসকে, অন্য কারো কথাকে, অন্য কারো কথা মতকে প্রাধান্য দেয়, অন্য কারো ফাতোয়াকে প্রাধান্য দেয়, তাহলে রাসূলের হাদিসের উপরে অন্য কারো ফতোয়াকে প্রাধান্য দেওয়া হলো, যা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আর যদি কেউ এভাবে প্রাধান্য দেয়, তাহলে তার ঈমান সংকটে রয়েছে। কারণ ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম শাফি এই ব্যাপারে সমস্ত আইম্মাগণ সতর্ক করেছেন। বড় দুঃখের বিষয় যে আমরা সেই আইম্মাদের দোহাই দিয়ে আমরা কি করি, রাসূলের হাদিসের উপরে তাদের কথাকে প্রাধান্য দিই, যেটা তাদের অনুসরণ বিরোধী আমল। প্রত্যেকটি ইমাম সতর্ক করেছেন যে তোমরা আমাদের অন্ধ অনুসরণ করো না। ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যে যখন কোন বিশুদ্ধ হাদিস আসবে সেটাই আমার মাযহাব, সেটাই আমার পদ্ধতি, সেটাই আমার মানহাজ, সেটাকেই তোমরা ফলো করবে। অনেক ইমাম বলেছেন যে যখনই আমার ফতোয়া কোনো হাদিস বিরোধী দেখবে, তখন আমার ফতোয়াকে ছুঁড়ে ফেলবে, আমার কথাকে ছুঁড়ে ফেলবে এবং সেই হাদিসকে গ্রহণ করবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আজমাআল মুসলিমুনা আলা আন্নাহু মান ইস্তাবানাত লাহু সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুল লাহু আইয়াদআহা লিকাউলি আহাদ, যে সমস্ত মুসলিমগণ এই কথার উপরে সম্মতি দিয়েছেন, ইজমা রয়েছে যে যার নিকটে রাসূলের সুন্নাত স্পষ্ট হয়ে যাবে, তার জন্য জায়েজ নয় যে কারো কথার জন্য রাসূলের সুন্নাতকে ছেড়ে দিবে। স্পষ্ট কথা। তো যারা ইমামের অনুসরণকারী দাবি করে, তাদেরকে চিন্তা করা উচিত যে তারা ইমামগণের কথাকে উপেক্ষা কেন করে। প্রকৃত অনুসরণকারী হতে গেলে অন্ধ অনুসরণ করা যাবে না, তাদেরই কথা এটা। তো বহু এরকম আমল রয়েছে তাদের মধ্যে যারা মাযহাবকে অনুসরণ করে। আর আমরা ইমামদের যথাযথ সম্মান করি, যখনই আমরা তাদের নাম লি, রাহিমাহুল্লাহ বলি, যে আল্লাহ তাআলা তাদের রহম করুন, তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করুন, তারা যা পরিশ্রম, যা উম্মতে মুহাম্মাদিয়ার যা সেবা করে গেছেন সেটাকে গ্রহণ করুন, সাদকায়ে জারিয়া হিসেবে করুন। আমরা এইসব দোয়া করি এবং তাদের জন্য কামনা করি এবং তাদের জন্য আমরা কল্যাণই কামনা করি, কারণ তিনারা নিজের জায়গা থেকে ভালো কাজ করে গেছেন। কিন্তু পরবর্তী সময়ে শয়তান তাদের অনুসরণের হৃদয়ে প্রবেশ করে তাদেরকে সঠিক পথ থেকে, তাদের মানহাজ থেকে, সেই আইম্মাদের মানহাজ থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে, যেটা তারা পুরো জীবনে বাস্তবায়ন করে গিয়েছিল, যারা যেটার কখনো বিরোধিতা না তিনারা সমর্থন করেছেন, না কখনো এই মানে কখনো বলেছে কোনো কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে যে তোমরা আমাদের অন্ধ অনুসরণ করো। তাহলে বিষয়টি নিরপেক্ষভাবে ভাবতে হবে, কারণ এটা ঈমান আর ইসলামের বিষয়। আজকে কারো ধোকায়, কারো কথা শুনে আপনি সারা জীবন এইভাবে কাটে গেলেন, যখন মৃত্যু হলো, কবরে গেলেন, তখন আপনি বুঝতে পারছেন না এটা ভুল করেছে, তা সেই দিন তো আর ভাবনা চিন্তা করে কোনো লাভ হবে না। আজকেই আল্লাহ তাআলা আমাদেরকে ব্রেন, বুদ্ধি, বিবেক দিয়েছেন। আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, সুন্নাতে রাসূল আমাদের কাছে বিদ্যমান রয়েছে। তো সেই দুটি দ্বারা আমরা পড়বো, যারা আলেম ওলামা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করব, যেটা সঠিক কোরআন হাদিসের নিকটবর্তী মনে হবে সেটাকে আমরা গ্রহণ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে তিনি বলেন এই ব্যাপারে যে ইউশাকু আন তানজুল আলাইকুম হিজারাতুম মিনাস সামা আকুলু লাকুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর। দেখুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন যে নিকটে তোমাদের উপরে আসমান থেকে পাথর বর্ষণ হবে। কি বর্ষণ হবে? পাথর বর্ষণ হবে। আমি তোমাদেরকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর, আর তোমরা বলছো যে আবু বকর ওয়া ওমর বলেছে। মানে একবার চিন্তা করে দেখুন যে যদি রাসূল বলেছেন এই কথা শোনার পরে কেউ আবু বকর ওমর বলেছেন বলে, সেই কথা বলার পরেও আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন যে আসমান থেকে পাথর বর্ষণ হবে, তাহলে যে ব্যক্তি রাসূলের কথার আগে
অন্য কারো কথাকে, সেই সাহাবীদের কথা ছেড়ে আরো নিচে যারা আছে তাদের কথাকে প্রাধান্য দেয়, তাদের কি অবস্থা হবে বলুন তো? কে বলছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আবু বকর যে উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে সর্বোত্তম, সবচেয়ে ফজিলত ওনার বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মালহুম ব্যক্তি ছিলেন, যিনার উপরে ইলহাম হতো, তিনার নাম দিয়ে বলার পরেও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বলছি, আর তোমরা বলছো আবু বকর ওয়া উমর বলছে, তোমাদের উপরে পাথর বর্ষণ হবে। তাহলে আজকে আমরা ইমামদের দোহাই দিই, রাসূলের হাদিস চলে আসে, তারপরে বলি যে আমার ইমামের ফতোয়া নয়, আমার অমুক প্রিয় শেখ বলে না, আমার মাযহাবের লোক বলে না, আমার গ্রামের সমাজের লোক মানে না। তাহলে কি শাস্তি হবে একটু চিন্তা করে দেখতে হবে। বড় দুঃখ হয় যে কিছু কিছু আমল আছে যেগুলো সূর্যের আলোর নেই, কোনো তাতে মানে ভেজাল নেই। যেমন ধরুন সালাতে রফুল ইয়াদাইন, রফুল ইয়াদাইন এটাকে ওয়াজিব আমরা বলি না, আর অবশ্যই রফুল ইয়াদাইন না করলেও সালাত হয়ে যাবে। কিন্তু রফুল ইয়াদাইনের ব্যাপারে অসংখ্য হাদিস মুতাওয়াতির, যাকে অস্বীকার করাই যাবে না কোনো সময়, তাবিলের কোনো মানে কোনো সুযোগই নেই। তারপরও বলে যে আমাদের মাযহাবে ফতোয়া নেই, ফলে রফুল ইয়াদাইন করি না। তাহলে বিষয়টি কতদূর পৌঁছাচ্ছে এক না বুঝার কারণে। কিন্তু বিদ্যমান যে সহিহ বুখারী থেকে তারা হাদিস নেই, সেই সহিহ বুখারীতে একাধিক হাদিস রয়েছে। তার বিষয়টা হচ্ছে, জটিল বিষয়টা হচ্ছে এখানে আপনার সালাত হয়ে যাবে, রফুল ইয়াদাইন না করলেও সালাত হয়ে যাবে, কিন্তু আপনি কোন উদ্দেশ্য করে না, আপনার নিকটে যে বিশুদ্ধ সূত্র দ্বারা হাদিস প্রমাণিত হয়ে যাচ্ছে, আপনার চোখের সামনে ভাসছে, তারপর আপনি বলছেন যে না আমাদের মাযহাবে এই ফতোয়া নেই। তাহলে এই জায়গাতে বিষয়টা জটিল হয়ে যাচ্ছে। তাহলে বিষয়টি নিরপেক্ষভাবে ভাবতে হবে। এটা কারো উপকার আর কারো মানে পক্ষপাতিত্ব বিষয় নয়, এটা আমার আপনার সকলের নিজের ঈমানের বিষয়। আজকে যার কথা শুনে আমরা সঠিক পথ থেকে বের হয়ে যাব, সে কবরে গিয়ে আপনার হিসাব দিবে না, সে কবরে গিয়ে আপনার সহযোগিতা করবে না। কবরে আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে, আপনাকে আপনার জবাবদিহি দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছিল, দুনিয়াবি পার্থিব বিষয়ের ক্ষেত্রে আপনি অতি চালাক ছিলেন, সব জিনিসে বাছাই করে গ্রহণ করতে পারছিলেন। আর শরীয়তের বিষয়ে যখনই কোনো কথা আসতো, যে আমার ইমাম বলেছেন, আমার মাযহাব বলেছেন, আমার সমাজ বলেছেন, কোরআন হাদিসকে একদিকে রেখে দিয়েছেন, একবারও ব্রেন খাটানোর চেষ্টা করেননি, একবারও আল্লাহর কাছে আপনি মানে খালিস নিয়তে দোয়া করতে পারেননি যে আল্লাহ আমি যদি ভুল পথে থাকি তাহলে আমাকে তুমি হেদায়েত দাও। এই জন্য বেশিরভাগ এই কথাটা বলি যে আপনি খালিস নিয়তে আল্লাহর কাছে দোয়া করুন, যে যদি আমি হেদায়েতের পথে না থাকি, এ আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। এটা খালিস ভাবে দোয়া করবেন। আর এই দোয়া কখন বের হবে? যখন আপনি বাস্তবে হেদায়েতের সন্ধানে থাকবেন, তখনই আপনার হৃদয় থেকে এই দোয়া বের হবে, নচেত বের হবে না। আপনার মনের মধ্যে যদি পক্ষপাতিত্ব থাকে, মাযহাবী গোলামি থাকে, সামাজিক গোলামি থাকে, বাপ দাদার অন্ধ অনুসরণ করেন, তাহলে এই দোয়া বের হবে না। এই দোয়া তখনই বের হবে যখন আপনি এগুলো থেকে দূর হবেন। আপনি চাইবেন যে আমি হেদায়েত চাই, আমি চাই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে, আমি চাই যে পথে চলতে গেলে সিরাতে মুস্তাকিমে চলতে পারবো, যে পথে চলতে গেলে আমি জান্নাতে যেতে পারবো। এই বিষয়টি যার মধ্যে থাকবে সেই আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে পারবে। তো যাই হোক, আজকে এখান থেকেই ক্লাস শেষ করছি। আসলে এই যে সব কথাগুলো বললাম, এগুলো কথাতে ঈমান একদম চলে যাবে, মুতলাক ভাবে বলা যাবে না। আগে ক্লাসে ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ, তখন বুঝতে পারবেন। কিন্তু এইটা খুব ভয়াবহ অবস্থায় পৌঁছে যায়, ভয়াবহ অবস্থায় পৌঁছে যায়, এমনকি কোনো সময় মানে মুরতাদ হয়ে যাওয়ার পথে পৌঁছে যায়। কারণ যখন কারো নিকটে সুন্নাহ স্পষ্ট হওয়ার পরেও এটাকে উপেক্ষা করবে, সুন্নাহ স্পষ্ট হয়ে যাওয়ার পরেও সে নিজের আলেমের কথাকে প্রাধান্য দিবে আর এটাকে হেয় প্রতিপন্ন করবে, উপহাস করবে, তাহলে তো এটা মুরতাদ, মানে ইসলামকে নষ্ট করবে। এটা স্বাভাবিক বিষয়। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে ফের বাকি অংশ নিয়ে আলোচনা করব। তার পরবর্তী নাকিজ ইসলাম নিয়ে ফের আবার আলোচনা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এসব বিষয়কে ভালোভাবে বুঝার তৌফিক দান করেন। আর বিশেষ করে আমরা
ইসলাম শরীয়তের ব্যাপারে যেন আমরা নিরপেক্ষভাবে কোরআন হাদিসকে মানতে পারি, কারো যেন অন্ধ অনুসরণ আমাদের মধ্যে না থাকে। আমরা যেন খালিস আল্লাহর জন্য দিনকে মানি। যখনই আমাদের নিকটে কোরআন ও হাদিসের কোনো কথা স্পষ্ট হবে, সেটাকে যেন আমরা সন্তুষ্ট চিত্তে কোনো দ্বিধা সংকোচ ছাড়াই যেন গ্রহণ করতে পারি। কারো কোনো কথা, কারো কোনো ভালোবাসা, কারো কোনো পক্ষপাতিত্ব যেন আমাদেরকে তা থেকে বাধা না দেয়। আল্লাহ তাআলা আমাদের সার্বিকভাবে সকলকেই হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।